আজকে শুক্রবার আর তাই এখানে স্কুল ছুটি, ও তো বাড়িতেই আছে। তো ওকে দুধ খাইয়ে দিয়েছি, কিছুক্ষণ এখানে খেলা করছিল, তারপর দেখো ও নিচে চলে গিয়েছে। তো এখন মনে হয় চুরমুর খাচ্ছে, কি খাচ্ছে জানি না। আমার বড় ননদের ছেলে ওটা খাচ্ছিল, ও মনে হয় চেয়েছে তো ওকে দিল। আজকে আমি রান্না করছি সয়াবিন দিয়ে আলু আর ডাল। আমি প্রথমে ভেবেছিলাম সয়াবিন ডাল একসাথে করে নেব, তারপর ভাবলাম ও তাইহান তো একদমই ভালোবাসে না সয়াবিনটা খেতে, তাই আলাদাভাবে করলাম। আর এখন দেখো তাইহানের পাপা ও বাড়ি গিয়েছে, হালুয়াটা করেছিলাম ওটা একটু পাঠিয়েছি। খালি সুন্দর কাজটা দেখলে হবে, সুন্দর কাজটা কে করছে তাকে দেখাবো না? ওটা কি চালের বস্তা নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ কার? তাইহানের? আমি তো দোকান থেকে আসছি, আমার ছুটি কোথায়। এই দিকটা একটু বাকি আছে, এই পর্যন্ত হয়ে গেছে। যেখানে কাগজ মারা ছিল পানি গড়িয়ে, হ্যাঁ সেগুলো ভরাট করতে গিয়ে 4 পাট খালি ফুটে না। আর ল্যাম্প কিনে নিয়ে যাও, বড় ল্যাম্প হলে খুব সুন্দর। আমার পাপা না নিজের হাতেই রংটা করছে, মাও একটু তলায় হেল্প করে দিচ্ছে। আর এটা দেখো নানি পাঠিয়েছে। আমি নানিকে ভালোবাসি, নানি কেক ডেলি ডেলি, শুধু নানিকে ভালোবাসি, নানি কেক। নানি কে নাই নানির কেক? নানি কেক ভালোবাসি। আচ্ছা 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 আচ্ছা, কেকটাই কেক কি ভালোবাসি, নানিকে ভালোবাসিস না? হ্যাঁ আমি নানিটা ভালোবাসি, নানিটা আমারটা ভালোবাসিস না? ও ভালোবাসি। আর নানিকে ভালোবাসিস? তো তাইহানকে তো স্নান করিয়ে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, ও নামাজ পড়তে যাবে। আর এদিকে দেখো ঘন করে ডালটা করেছি, আর সয়াবিন আলু হয়ে গিয়েছিল, তোমাদের দেখানো হয়নি তাই একবার দেখিয়ে দিলাম। তাইহান তো আজকে গেটের বাইরে চলে গিয়েছিল আর সাইকেলে উঠতে যাচ্ছিল, বড় সাইকেলে। তো ওকে মানা করেছি বলে ওই আমাকে কিরকম করছিল, তারপর তো আমার হাতে মার খেলো। মারতে চাই না, এই পরীক্ষার সময় যদি পড়ে কিছু হয় তো ফাইনাল এক্সাম যদি না দিতে পারে, এটা তো ভয় থাকে বলো, কিন্তু কথা শোনে না, কি করব। তো সন্ধেবেলায় দেখো আমার মেজো ননদ চপ মুড়ি দিয়ে গেল, তারপর আবার তাইহানকে চাউমিন দিয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় এখন 9:40, এখনও পড়াচ্ছি। তাইহানের এক্ষুনি পটি পেয়েছে বলে পটি করতে গেল। আর সিলেবাস যেন শেষই হয় না, সেই থেকে এখানে দেখো মেক সেন্টেন্স করালাম এতগুলো। তারপরে ফেস্টিভ্যাল এটাকে দিলাম, সবগুলো ঠিক ঠিক করেছে। পার্টস অফ বডি, এই নামগুলো, মোর বডি পার্টস, সিজন, আর এটা হচ্ছে পিকচার নেম, আর এগুলো হচ্ছে সাউন্ডস। আর এখানে রিঅ্যারেঞ্জ, ডেসক্রাইবিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড, এটা করতে করতেই ওর পটি পেয়ে গিয়েছে। তো চলে এলো, পটি হলো না আর, ওটা করে ছুটি দেবো। আমারও আর ভালো লাগছে না, সেই থেকে পড়াচ্ছি, মাথা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। ও যদি ঠিকঠাক করে নেয়, বেশি বকতে না হয়, লেগ লেগ করে করে না, আমার আর ভালো লাগে না। চপ মুড়ি খেয়ে না আমার পেট একদম ভর্তি হয়েছিল, ভাতও তো খেতে ইচ্ছা হচ্ছিল না। তার উপর দেখো তাইহানের পাপা কি এনেছে। মেজদি দিয়েছিল সন্ধ্যাবেলায় চাউমিন, আবার চপ, তো ওইগুলো তো খেলাম। চাউমিনটা তাইহান খেয়েছে, চপটা আমি খেলাম। ফের এখন রোল আর এইসব এনেছে, একদমই ইচ্ছা হচ্ছে না, গা গুলাচ্ছে। মানা করে দিয়েছিলাম কিছু আনতে, ছবিও পাঠালাম খাবারগুলোর, দেখো নি চপের ছবি পাঠালাম, তাও এনেছো এইসব? ওই বমি করিয়ে মেরে ফেল দিতেছ। আমার হ্যাপি না, আমার মন খারাপ ওকে পড়াতে পড়াতে, যে এত কষ্ট করি তাও ও ওরম করে। পানিশমেন্ট হচ্ছে ও খাবে না, আমরা দুজন মিলে খাবো। আমার পেট নেই গো খাবার, তুমি খেয়ে নাও, তুমি তো ভাত খাও না, তুমি খেয়ে নাও। তো দেখো তাইয়ানের পাপা অন্য সময় খায় না, তো যেহেতু আমি খাচ্ছি না সেই জন্য ওই খাচ্ছে। আমার থুতু লাগাটা খাওয়াছে। তো আমার সন্ধ্যাবেলা খুব খিদে পাচ্ছিল, তখন চপ দিয়ে গেল, তো ওটা খেয়েই না পুরো পেট ভর্তি হয়ে গিয়েছে আমার। মুড়ি ছিল সাথে, সেজন্য ভাল লাগছে না খেতে।
লঙ্কা দিও না। তো চলো আজকে কি দেখাতে পারলাম ভিডিওতে জানি না, কিন্তু আজকে খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল, এত শরীরটা খারাপ লাগছে। এর পেছনে আর দিও না। যদি কথা শোনে, মানে সকাল থেকে মার শুরু হয়েছে, ফের নামাজ পড়ে এসে বললো মাথা ঠান্ডা হয়ে গেছে, ফের এমন অকাজ করলো, ফের মার খেলো। বাবু খাস না, ওটা তো বাবা খাবে, ছেড়ে দে। দেখেছো কিরম করে, আমি আর কিছু বলবো না। তো খেতে খেতে না তাইহানের পাপা তাইহানকে জিজ্ঞেস করছিল, মাকে দুঃখ দিয়েছো তো? মায়ের কথা শোনো না, মা রেগে যায়, মা মারে, তারপরে মা নিজেই দুঃখ পায়, তুমি সবসময় এরকম করো তো, এরকম বলছিল। তারপরে ও বলে যে মা কাঁদছিল, আর সত্যি না কেঁদে ফেলেছিলাম। তো সেই গল্পই বসে বসে করছিল। ও আবার বলবে ভুল হয়ে গিয়েছে, আর করব না, কিন্তু সেই একই ভুল করে। তখন তো দুপুরবেলা স্নান করিয়ে দিয়েছিলাম, পাঞ্জাবি পরিয়ে আর একটা অন্য কাপড় পরালাম। ছাদে গিয়ে না আবার কাদা মেখে ফের চেঞ্জ করতে হয়েছিল। একটু সাবধানে থাকতে বলি যাতে জল না ঘাটতে হয় বেশি, কিন্তু এমন করায় ফের ওর তাইহানের পাপা বলছিল আবার স্নান করাবে, তা মানা করলাম, ভালো করে ধুইয়ে দিলাম, পুরো আর স্নান করাইনি। তো আজকে রাতে আর ভাত খেলাম না, মশারি খাটিয়ে এই শুয়ে পড়ছি। তো ভাবলাম আজকে ভিডিওতে কি আর দেখালাম, কিছুই হলো না, সেই জন্য শনিবারের ব্লগটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি, নাহলে অনেক ছোট হয়ে যায় তো ব্লগ। একদিন ছাড়া করে যদি ভিডিও দিই তাহলে একটু বড় হবে, না হলে ওই 5-6 মিনিটের হবে। তো আগে চুলেতে তেল দিলাম, তেল দিয়ে শুয়েছিলাম, গ্যাস মতো হয়ে গেছে। কি করবো বুঝতে পারছি না, 5 মিনিট হয়েছে ভিডিওটা, এই আলতু ফালতু দেখাচ্ছি। গুড মর্নিং। তো এখন দেখছো তোমরা শনিবারের ব্লগ, যা করলাম তাইহানকে তার আগে দুধ খাইয়ে দিয়েছি, ও তাড়াতাড়ি উঠে পড়েছে। দেখো নতুন, এটাকে কি বলে, নতুন প্যাডে দেখো আঁকছি, পাপা কিনে দিয়েছিল। আমি যেটা অর্ডার করে কিনেছিলাম ওটা খারাপ হয়ে গেছে, সে অনেক দিন আগে। তো তাইহানকে ওদিকে ড্রয়িং করতে বললাম, আর এদিকে দেখো আলু কেটেছি, পেঁয়াজ আর চিকেন আলু করবো আজকে। আর অনেক না গাছেতে ধনে পাতা হয়ে আছে, নষ্ট হয়ে যাবে, তো আজকে ধনে পাতার চাটনিও করে নেবো। তাইহানের পাপা আসলে লেবু আনতে বলেছি আর লঙ্কা আনতে বলেছি। চিকেনের আলু এমনি কখনো কখনো করে নিই, আবার কখনো ভেজে ভেজে করি, তো আজকে একটু ভেজে নিচ্ছি। আর একটু আগে আমার ছোট ননদের সাথে মেসেজে কথা বলছিলাম, ও কি রান্না করবে বলছিল, তো ও মনে হয় চিকেন করছে, পরে বলল, আর একটা ঘন্ট মতো রান্না করছে। তো একটু মেসেজে কথা না বলে নিলে না কিরকম যেন বোরিং বোরিং লাগে, একটু গল্প করে নিলাম, তারপরে কাজ করলাম, এরকম ভালো লাগে। হয়ে গেছে, খাচ্ছিস? আমি নানটার ভালোবাসি। ও একই কথা বারবার বলে। আচ্ছা আমাকে একটু দিবি না? না। তো এখন দেখো চিকেনটা ভালোভাবে কষিয়ে দিচ্ছি, এরপর আলুগুলো দিয়ে দেব, আর পাশে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে এটা ঢেলে দেব। আর ধনে পাতাটা কেটে নিতাম, কিন্তু তাইহানের পাপা বললো আজকে ছাদেতে কি করবে, পাতাগুলো কাটার পরে আরও হয়, তো আজকে বললো যে অনেকবার কাটা হয়েছে তো কিছু একটা করবে, সেজন্য আমায় কাটতে মানা করলো এখন। তো আসলেই ধনে পাতার চাটনিটা করব। আর এখন দেখো এত কাপড় জড়ো হয়ে আছে, সব মেশিনে দিয়ে দিয়েছি, আর এখন কাপড় কাচাও হয়ে গিয়েছে, শুকনো হয়ে গেছে, একটু মেলে দেওয়া বাকি আছে। তো তারপরে দেখো তাইহানের পাপা চলে এসছে, কাঁঠালি কলা কিনে এনেছে, এই লেবু আর লঙ্কাটা এনেছে। আজ আমার শ্বশুর দোকানে যায়নি, কাজ হচ্ছে যেখানে সেখানে ছিল, তো তাড়াতাড়ি চলে এসছে, খেতে বসবে, তো সেই জন্য চিকেন আলুটা পাঠিয়ে দিলাম। ধনে পাতার চাটনিটা ওবেলা দেবো, কি আর করবো, কারণ চেকে চেকে নুন লেবু দিতে বাটতে সময় লাগে। তো খেতে বসে গেল, আর ও ধনে পাতাটা আমি কেটে রেডি করে রেখে দিতাম, কিন্তু ও মানা করলো কি নাকি করবে। তো দেখো কত ধনে পাতা, একটা ছবি তুলি। তো কেটে দিই, তারপরে ওবেলা দেবো, না হলে কি করবো, খেতে বসে গেছে তো ওবেলা দেবো। তো আমি তো গরমকালে সত্যি বলছে ছাদে ওঠা একদমই পছন্দ করি না, আর সহ্যও হয় না, তো আমি চলে যাচ্ছি, আমার মাথা ঘুরে যাবে নালে, নিয়ে যাচ্ছি, তাই আমি চলে যাই। সাবধানে নামবে, কেটে নিয়ে এসো। এতক্ষণ দুষ্টুমি করছিল ছাদে একা একা, গলা চিড়ে খাচ্ছি। তো বেশি করেই করে রেখে দিচ্ছি, তাহলে পাপাও খেতে খুব ভালোবাসে ভাতের সাথে। আর সন্ধ্যাবেলা নিচে দিয়েছিলাম রুটির সাথে, আব্বা খেয়ে বলছিল খুব ভালো লাগছে, খুব সেন্ট গাছের ধনে পাতা।
আর এটা অল্প অল্প দেবো প্রথমে। বাবা জল দিতে হবে একটু। তো আরও রয়েছে এদিকে, দেখো এদিকে আরও রয়েছে। এটা একটুখানি ঘুরিয়ে নিয়ে কমিয়ে নিই। দেখো বন্ধুরা কতটা হয়েছে, এবেলা দিতে পারলে কত ভালো হতো। তো খাওয়া হয়ে গেছে সবার, ওবেলা দেবো, করা থাকলো রেখে রেখেও খাওয়া যাবে বলো। ওই লেবুগুলো এখন চিপে দেবো। নুন দিয়েছিলাম, আরও নুন লাগবে, এখন নুন দিচ্ছে এখন। তো দেখো আরও একটু নুন লাগবে, নুন দিচ্ছি। আর একটা লেবুও লাগবে, একটা গোটা লেবু তো দেওয়া হয়ে গেছে। ও খুব সুন্দর হয়েছে পাতার চাটনি। তো নিচে কী রান্না করেছে জানি না, পরে দেখাচ্ছি তোমাদের। তো নিচে করেছে আমার শ্বশুর, দেখো ভর্তাটা ছেনেছে, বেগুন ভর্তা। আর মা করেছে মাছ আলুর ঝোল। আর ডাল একটু ছিল, তাই হ্যাঁ ওটা দিয়ে খাচ্ছে। আর সয়াবিনের তরকারিও না কালকে করেছিলাম, ওটাও বেঁচে গিয়েছে, কারণ রাতেবেলা আমরা কেউ ভাত খাইনি। আর চিকেন আর ধনেপাতা চাটনি করলাম তো দেখলে। আর কাপড়গুলো দেখো মেলা হয়ে গিয়েছে, তাই হ্যাঁ পাপা এসে একটু হেল্প করেছিল। তো বারান্দায় তো সব জায়গা হয়নি, সেজন্য ঘরেও মেলে দিয়েছি। তো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। টাটা।